পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজ আমি আপনাদের সাথে পটলের যে রেসিপিটা শেয়ার করছি, এটা কিন্তু খেতে হবে একেবারে ভিন্ন স্বাদের, মুখে স্বাদ লেগে থাকার মতো রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ পটলের রেসিপির জন্য এখানে নিয়েছি 5 পিস পটল। পটলগুলোকে আগের থেকে বেশ ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এখন পটলের যে উপরে যে পাতলা আস্তরণ থাকে সেটা ছুরি দিয়ে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু পটলের আমি খোসা কোনোভাবেই ছাড়াবো না। তো দেখুন, এখন দু সাইডের এই বোঁটার মধ্যে অংশগুলো একটু করে আমি কেটে নিচ্ছি, তো বেশি কাটার দরকার নেই। এই একই রকমভাবে এখানে সমস্ত পটলগুলো চেঁচে পরিষ্কার করে নেব। পটলের এই রেসিপিটা বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। তো দেখুন, সমস্ত পটল কিন্তু চেঁচে আমি পরিষ্কার করে নিয়েছি। তবে আমি কিন্তু পটল রান্নার জন্য এখানে পটলগুলোকে আমি কোনোভাবেই কাটবো না। তো একটা ছুরির সাহায্যে এইভাবে দু সাইডে একটু কাট লাগিয়ে নেব। তো আমরা যেভাবে পটল সুন্দরী বানাই, তো এই হচ্ছে পটল সুন্দরী। তো পটল সুন্দরী কিন্তু অনেক রকমভাবে বানানো যায়, আমি কিন্তু আজকে এইভাবেই বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এক সাইড কিন্তু এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার অন্য সাইডটাও কাট লাগিয়ে নেব। এটা কিন্তু এইভাবে কাট লাগিয়ে নেওয়ার পরে এখন যতটা দেখতে ভালো না লাগবে, রান্নাটা হয়ে গেলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে এইভাবে না কেটেও এটা কিন্তু দু টুকরো করেও রান্না করতে পারেন। তবে এইভাবে একটু কেটে রান্না করলে দেখতে ভীষণই ভালো লাগে, আর দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখুন, একটা পটল কিন্তু এইভাবে আপনাদের কেটে দেখিয়ে দিলাম, আর প্রত্যেকটা পটলগুলোকে কিন্তু এইভাবে আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত পটল আমি এইভাবে কেটে নিয়েছি। যেহেতু আমি গোটা গোটা পটল রান্না করব, তার জন্য এইভাবে কাট লাগিয়ে নিলে পটলের মধ্যে কিন্তু তেল মশলা বেশ ভালোভাবে ঢুকে। তো দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে পটলটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এতে করে কিন্তু লবণ হলুদ পটলের মধ্যে বেশ ভালোভাবেই ঢুকবে। পটলের এই রেসিপিটা বন্ধুরা একবার খাওয়ার পরে কিন্তু আপনাদের মনে হবে যে কেন এইভাবে পটলের রেসিপি বানালাম না। এটা কিন্তু সত্যি একটা অন্যরকম স্বাদের লাগে খেতে। তো এখন খুব সুন্দরভাবেই কিন্তু পটলের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে, যাতে বেশ ভালোভাবেই পটলের মধ্যে লবণ হলুদটা ঢুকে। আর দেখুন, এখানে কিন্তু লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করলে ভীষণই ভালো লাগে। তবে আপনারা যদি সরষের তেল পছন্দ না করেন, তাহলে সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা করে পটল আমি দিয়ে দিলাম। পটলটাকে কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, যাতে পটলের মধ্যে খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা কালার ধরে। তো দেখুন, এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনা চাপা দিয়ে এখানে আমি একেবারে মিনিট চারেকের মতো রান্না হতে দেবো, একেবারে লো ফ্লেম। ততক্ষণে একটা এখানে মশলা করে নিয়েছি। তো মশলার জন্য এখানে নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিলাম, আর নিয়েছি আদা 1 ইঞ্চি পরিমাণে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে 1 চামচ পরিমাণে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে। দিয়ে দিচ্ছি এখানে ধনে, হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা ধনে। এখন এটা মশলা আমি করে নিয়েছি, তো শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে দেখুন, ঢাকনাটা খুলে পটলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটা কিন্তু আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে। এমনিতেই লবণ হলুদ মাখিয়ে রান্না করলে খুব সহজেই কিন্তু পটল নরম হয়ে যায়, আর তাড়াতাড়িও ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। যেহেতু গোটা পটলে রান্না করছি, মাঝখান থেকে এইভাবে কাট দিয়ে দিলে কিন্তু পটলের মধ্যে খুব সুন্দরভাবে লবণ হলুদ ঢুকে, এমনকি তেল মশলাও আর ভাজা ভাজাও খুব সুন্দর হয়। তো দেখুন, এইভাবে করে উল্টে পাল্টে পটলটাকে মোটামুটি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে একটু চেপে চেপে দিলে কি হয়, পটলের মধ্যে কিন্তু একটা এক্সট্রা জল থাকে, সেই জলটা কিন্তু বেরিয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এইভাবে সমস্ত পটলগুলোকে চেপে জলটা বের করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই পটলের গায়ে কিন্তু পটলের জলটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন, পটল কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আর এইরকম লাল কালার করে পটলটাকে ভেজে নিয়েছি। এইভাবে বন্ধুরা পটল ভেজে দুপুরে ডাল ভাতের সাথে খেলেও ভীষণই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর অবশ্যই আপনারাও চেষ্টা করবেন পটলগুলোকে এইভাবে লাল করে ভেজে নেওয়ার জন্য।
তো দেখুন বন্ধুরা পটলগুলো কতটা লোভনীয় হয়েছে। এবার রান্নার জন্য ওই পটল ভাজার তেলে আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে এখানে দিয়ে দিচ্ছে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছে গোটা জিরে হাফ চামচের মতো। এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ফোড়নটা দেখুন একটু ভাজা ভাজা গন্ধ বেরোলেই কিন্তু ভীষণই ভালো হয়, তখন বুঝুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছে একটা মাঝার সাইজের টমেটো কুচি, আর টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিও দিতে পারেন, তো আমি এখানে কিন্তু টমেটো কুচি করে দিলাম। দেখুন কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটো কিন্তু নরম হয়ে গেছে আর গলেও গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম কিছু সময়ের জন্য। এরপরে এখানে আমি আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে অল্প পরিমাণে ওই মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু এখানে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ দিয়েছি আর আদা দিয়েছি, আদা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটা কিন্তু বেশ ভালোভাবে যাতে চলে যায় তার জন্য এইভাবে কষিয়ে নিতে হবে। তো রেসিপির মধ্যে কাঁচা গন্ধটা পেঁয়াজের থাকলে ভালো লাগে না, তার জন্য কিন্তু কিছু সময় ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে দেখুন নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এখানে রান্না হতে দিয়েছিলাম। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তবে হ্যাঁ এই মশলাটা কিন্তু আর একটু শুকনো শুকনো করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে কোনো রকমই কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকে না। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে এইভাবে শুকনো শুকনো হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে কোনো রকমে মশলার মধ্যে পোড়া ভাবটা না আসে। এবার আমি রান্নার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু পটলগুলো ভাজার সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু গ্রেভির জন্য কিন্তু আমি এখানে জলটা দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা ফুটে আসলেই দিয়ে দিব এখানে স্বাদ অনুসারে লবণ। লবণটা একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু আমি পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম। এবার লবণটা দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির ব্যবহার করতে পারেন, তবে আমি চিনি দেবো না। তো এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন ঝোলটা এইভাবে ফুটছে ঠিক তখনই কিন্তু পটলটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন পটলগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম, আর এখানে ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো। ঝটপট কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু ঝোলটা বেশি পাতলা নেই, এইভাবে ঘন ঘন ঝোল থাকলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর মাখো মাখো এই ঝোলটা দুপুরে গরম ভাতের সাথে মাখিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা এইভাবে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে রান্না করলে জাস্ট অসাধারণ লাগে, সুগন্ধেই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এবার ধনেপাতা কুচি দিয়ে এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আর অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে এখন পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো পটলের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। আজকের মতো সবাইকে টাটা।